হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 রাম। কি হলো আজকে আবার তোমার মন খারাপ কেন? আমি ভাবছি গুগলের মতে এই জগতে যতগুলো বিবাহ হয় তার বেশিরভাগই হয় লাভ ম্যারেজ। সবাই নিজের ইচ্ছায় বিবাহ করে, কিন্তু তারপরেও বর্তমান সমাজে দাম্পত্য কলহ এবং শুধু তাই নয়, ডিভোর্সের হার দিন দিন বেড়ে চলেছে। এমনটা কেন হয় বলো তো? এর কারণটা আমি তোমাকে বলছি। বর্তমান সমাজ কতটা ভুল দিকে এগোচ্ছে। যখন দুজন ব্যক্তি একসঙ্গে ইন্টিমেট হয় তখন একটি হরমোন রিলিজ হয় যাকে বলে অক্সিটোসিন। যখন দুজন ব্যক্তি সম্পর্কের মধ্যে থাকে এই হরমোনের কারণেই দুজনের মধ্যে বন্ডিং ভালো হয়, দুজনের মধ্যে ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়তে থাকে এবং একজন আরেকজনকে নিজের থেকে বেশি চাইতে শুরু করে। এই হরমোনটার কারণে দেখবেন দুজন পার্টনারের ভেতরে অ্যাটাচমেন্ট বেড়ে যায় এবং বিবাহের কিছু বছর পর দুজন একই রকম দেখতে হয়, দুজনের চাল চলন হাব ভাব কথাবার্তাও একই রকমের হয়। তারপর যখন এই কাজটা আপনি একজন ব্যক্তির সঙ্গে করছেন, তারপর 4-5 জনের সঙ্গে করছেন, তারপর 10-15 জন 20 জনের সঙ্গে করছেন এবং আপনি ভাবছেন আপনি কুল, আপনি জেনারেশনের সঙ্গে এগিয়ে চলছেন। এর ফলে আপনার শরীরে অক্সিটোসিন হরমোন রিলিজ হওয়া বন্ধ হয়ে যাবে। আপনি তখন ভেতর থেকে খোকলা হয়ে যাবেন। 4-5 জনের সঙ্গে থাকলেও আপনি একাকিত্ব বোধ করবেন, মনে হবে আপনাকে কেউ ভালোবাসে না। যেখানেই যাবেন আপনি আপনার আত্মাকে বিক্রি করে চলে আসবেন, একটা নেগেটিভ এনার্জি আপনি সঙ্গে করে নিয়ে আসবেন। আপনার পার্টনারের সঙ্গেও অ্যাটাচমেন্ট ভালো হবে না। যদি আপনার বিবাহ হয়ে থাকে তাহলে তার সঙ্গে ভালো করে সম্পর্ক গড়ে উঠবে না, কারণ আপনি আগের মানুষটার সঙ্গে তাকে কম্পেয়ার করতে স্টার্ট করবেন। আপনার মধ্যে যে এক্সাইটমেন্ট, যে তেজ বা প্রকাশটা ছিল সেটা শেষ হয়ে যাবে। এই জন্য বর্তমান সমাজে ডিভোর্সের হার বেড়ে চলেছে। যদি দুজনের মধ্যে একজনও এই কাজটা করে তাহলে তাদের মধ্যে সম্পর্ক খারাপ হতে থাকবে। আপনি কি তাহলে বিষয়টা বুঝেছেন প্রভু? না 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 না, আমি কিন্তু আগে কোনো কিছু করিনি।